আসসালামু আলাইকুম। আজ আমি ফেমিনিজম নিয়ে কিছু বলার চেষ্টা করব। ফেমিনিজম আমরা জানি যে বর্তমান পরিপ্রেক্ষিতে খুবই একটা বহুল আলোচিত সমালোচিত একটি বিষয়। অনেকেই ফেমিনিজমকে বিভিন্নভাবে দেখে। তারা মনে করে যে ফেমিনিস্ট যারা রয়েছে তারা হচ্ছে পুরুষদের দেখতে পারে না, বা ফেমিনিস্ট যারা রয়েছে তারা শুধুমাত্র কমপ্লেনই করতে পারে, বা যারা হচ্ছে ফেমিনিস্ট যারা তারাও আবার ফেমিনিজমকে অন্যভাবে প্রিচ করার চেষ্টা করছে এখন বর্তমান ক্ষেত্রে দেখা যায়। তো দেখা যাচ্ছে যে ফেমিনিজম সম্পর্কে অনেকে অনেক কিছু ক্লিয়ার না, বা অনেকেই তার আইডিওলজি থেকে সরে যাচ্ছে নিজের উদ্দেশ্য হাসিলের জন্য।
সেজন্য তারা হচ্ছে কর্মক্ষেত্রে যে লিঙ্গ সমতা সেটা সম্পর্কে কথা বলে এবং তারা হচ্ছে নারীর ব্যক্তিগত অধিকারের দিকে নজর দেয়। ব্যক্তিগত অধিকার বলতে হচ্ছে তারা মনে করতো যে একজন নারী হিসেবে তার নিজের শরীরের প্রতি নিজের আয়ত্ত থাকতে হবে। তারা মনে করতো অ্যাবর্শন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন নারী হিসাবে তারা অ্যাবর্শন ইচ্ছা মতো করতে পারে। তারা মনে করে যে এই অ্যাবর্শন না করলে কিন্তু তার পরবর্তীতে গিয়ে সে কিন্তু তার স্বপ্ন পূরণ করতে পারছে না, সে স্বাধীনতা পাচ্ছে না একটা অন্য একজন জিনিসের জন্য। এই জন্য তারা তারা এটা জানতে চাচ্ছিল বা এটাই করতে চাচ্ছিল যে তারা হচ্ছে হ্যাভিং কন্ট্রোল ইন দেয়ার ওন বডি, এইটাই হচ্ছে তাদের মেইন টার্গেট ছিল। এবং পরবর্তীতে তারা লিঙ্গ এবং বায়োলজিক্যাল লিঙ্গ, এই জিনিসটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, সেটা সম্পর্কে সেটা আলাদা করতে চায়। তারা হচ্ছে বলতে লিঙ্গ বলতে বা জেন্ডার বলতে হচ্ছে সেখানে তারা বোঝাতে চেয়েছিল যে একজন পুরুষ যদি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করছে কিন্তু সে দেখা যাচ্ছে যে সে হচ্ছে নিজেকে নারী হিসেবে ফিল করছে। এই যে সোশ্যাল কালচারাল কনস্ট্রাক্ট যে আমি নারী হিসেবে, আপনি যে নারী হিসেবে ফিল করতে পারবেন না নিজেকে, এটা কখনো আটকে রাখা যায় না, এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। তারা বলে যে এই যে একজন পুরুষ একজন বায়োলজিক্যালি সে পুরুষ হতে পারে কিন্তু ফিলিংসের দিক থেকে নারী হতে পারে। অথবা তারা মনে করে যে লেসবিয়ানরা হচ্ছে চাইল্ড রেইজ করতে পারবে বা বাচ্চা গঠনের ক্ষেত্রে বা সন্তানের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে বা সন্তান লালন পালনের ক্ষেত্রে মেল ফিমেল দুইজনেরই হচ্ছে ইকুয়াল কর্পোরেশন থাকবে। এই ধরনের জিনিস নিয়ে তারা হচ্ছে আলোচনা করে। এটা মূলত এইসব জিনিস নিয়ে আলোচনা তখনই আসে যখন হচ্ছে মিস আমেরিকা যে অনুষ্ঠানটি হয় 1968-1969 দিকে, তখন দেখা যায় যে নারীদেরকে হচ্ছে তাদের সৌন্দর্যের জন্য শুধুমাত্র ব্যবহার করা হচ্ছিল। এই বিরুদ্ধে তারা হচ্ছে এরকম একটা অ্যাফার্মেটিভ অ্যাকশন নেওয়ার চেষ্টা করে, যে অ্যাফার্মেটিভ অ্যাকশন দ্বারা হচ্ছে তারা বোঝাতে চেয়েছে যে নারী ব্যক্তিগত অধিকার রয়েছে, অন্যভাবে রয়েছে, তারা হচ্ছে জেন্ডার এবং বায়োলজিক্যাল সেক্স থেকে আলাদা। এই ধরনের জিনিস নিয়ে তারা হচ্ছে আলোচনা শুরু করে এবং তারা হচ্ছে মনে করতো যে একটা জিনিসের বা একটা লিঙ্গের ডমিনেশন কখনো থাকা যাবে না। এটা দ্বিতীয় তরঙ্গের একটা বিষয় হিসাবে দাঁড়িয়েছিল পরবর্তীতে। এবং এই দ্বিতীয় তরঙ্গ থেকে হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিজম ধারণাটি আসে। র্যাডিক্যাল ফেমিনিজম এরকম এক ধরনের ধারণা যেটা বলতে গেলে এখনকার ক্ষেত্রে অনেকে ব্যবহার করে থাকে। অনেকে হচ্ছে র্যাডিক্যাল ফেমিনিজম কিন্তু একটা বলে রাখা ভালো যে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বেশিরভাগ ফেমিনিস্ট হচ্ছে এটা সমর্থন করে না। কিন্তু যারা হচ্ছে অনেক ক্ষেত্রে সুবিধাবাদী বা যারা হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে নিজের উদ্দেশ্য হাসিল করতে চায়, এই ধরনের যেসব ফেমিনিস্ট রয়েছে যারা হচ্ছে শুধুমাত্র নিজের ইন্ডিভিজুয়ালিজম থেকেই দেখাশোনার চেষ্টা করে, তারা চিন্তা করতো যে পুরুষদের উপর প্রভাবশালী হতে হবে, পুরুষ এবং নারী কখনো সমান হওয়া যাবে না, উল্টা পুরুষের উপর আমি সুপারিয়র হব, এই ধরনের চিন্তাভাবনা তারা করতো। তারা আবার পরিবারকে নিপীড়নের অন্যতম মাধ্যম হিসেবে গণ্য করতো। অর্থাৎ তারা মনে করতো যে আমি পরিবারে কাজ করতে পারবো না, অর্থাৎ পরিবারের প্রতি আমার কোনো দায়িত্ব নাই, পরিবার আমাকে এমন এক ধরনের মাধ্যম আমার জীবনের যেটা হচ্ছে আমাকে নিপীড়ন করার জন্য মূল হিসেবে কাজ করছে, যার থেকে আমার নিপীড়ন শুরু। তারা এটাও মনে করতো যে ক্ষমতার পরিবর্তন বা ক্ষমতার ভারসাম্য দরকার নেই, তারা হচ্ছে বৈপ্লবিক এক ধরনের পরিবর্তন করবে যেটা দ্বারা হচ্ছে পৃথিবীতে অন্য ধরনের একটা পরিবর্তন আসবে। তারপর আসে হচ্ছে তৃতীয় তরঙ্গতে মনে হয় তৃতীয় তরঙ্গে থেকে মূলত হচ্ছে পোস্ট কলোনিয়াল তরঙ্গ বলা হয় বা ওয়েব মুভমেন্ট বলা হয়, ফেমিনিস্ট মুভমেন্ট, যেটার প্রথম টার্গেট ছিল হচ্ছে আধুনিক চিন্তাধারা করতে হবে। অর্থাৎ সবসময় হচ্ছে মডার্ন যেসব থিঙ্কিং, সেই মডার্ন থিঙ্কিংয়ের সাথে তারা জড়িত ছিল। তারা হচ্ছে এই ধরনের চিন্তাভাবনা করার চেষ্টা করে। তারা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ফেমিনিজমের ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা করে। প্রথম এবং দ্বিতীয় ফেমিনিজমের ভুল ত্রুটি সংশোধন বলতে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যখন হচ্ছে ব্রিটিশ কলোনি ছিল বা অন্যান্য যেসব কলোনি ছিল, তখন হচ্ছে ব্রিটিশদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রিটিশ উইমেনরা হচ্ছে ব্রিটিশ মহিলারাই কিন্তু বেশি সুপারিয়র হিসেবে কাজ করেছে অন্যান্য দেশের মহিলার থেকে। অর্থাৎ তারা তাদের বডি কালার থেকে শুরু করে তাদের বিভিন্ন আচার আচরণে এক ধরনের সুপারিয়রিটি রয়েছিল। তো এই দিক থেকে তারা হচ্ছে ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা করে। তারা মনে করে এই নিজেদের মধ্যে যেই ধরনের সমস্যা, সেই নিজের সমস্যাটাকে বন্ধ করতে হবে। তারা মনে করতে হচ্ছে মহিলাদের মধ্যে আগে একতা আনা দরকার, এই মহিলাদের মধ্যে রেসিজম বলতে কিছু থাকা যাবে না, আগে মহিলাদের মধ্যে রেসিজম দূর করো, সেটা চিন্তা করতো।
তারপর তারা সামাজিক এবং রাজনৈতিক অধিকার থেকে ব্যক্তিগত পরিচয়কে গুরুত্ব দেয়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে আমরা দেখেছি যে প্রথম এবং দ্বিতীয় ওয়েব মুভমেন্টে দেখা গিয়েছে যে রাজনৈতিক এবং সামাজিক নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে, কিন্তু তৃতীয় মুভমেন্টে এসে দেখা যায় যে নারীরা হচ্ছে তারা ইন্ডিভিজুয়ালিস্টিক দিক থেকে তারা হচ্ছে চিন্তা ভাবনা করেছে যে আমি একজন ব্যক্তিগতভাবে আমি কীভাবে কীভাবে আগাবো, কীভাবে আমার জীবন যাবে সেটা নিয়ে তারা হচ্ছে আলোচনা করার চেষ্টা করছে। তারা আবার ইউনিভার্সাল উইমেনহুড নিয়েও কথা বলেছে। ইউনিভার্সাল উইমেনহুড বলতে হচ্ছে তারা এটা বলতে চেয়েছে যে মহিলাদের মধ্যে যে আগের কথাটা সেটা কখনো ধরনের একতা থাকতে হবে, মহিলাদের মধ্যে কোনো ধরনের সমস্যা বিরাজ করতে পারবে না, এটা নিয়ে তারা আলোচনা করেছে। তো আলটিমেটলি দেখা যায় যে ফেমিনিজমের হচ্ছে 3টা তরঙ্গ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া 4th ওয়েভ মুভমেন্টও আসছে, অনেকে আবার বলছে 5th ওয়েভ মুভমেন্টও আসবে। 4th ওয়েভ মুভমেন্টটা হচ্ছে সাধারণত এরকম একটা মুভমেন্ট যেটা হচ্ছে ইন্টারনেটকে টুল হিসেবে ব্যবহার করা। এছাড়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই বাকিগুলোকে তারা হচ্ছে ইউটিলাইজ করার চেষ্টা করেছে, আর কিছুই না বলতে গেলে। তো ফেমিনিজম বলতে এক কথায় বলা যায়, এটাই বোঝা যায় যে একজন নারী হিসেবে সে তার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ উইল, এইটাই হচ্ছে যে ফেমিনিজম, অর্থাৎ তার নিজের ইচ্ছা মতো চলা, সে নারী হিসেবে নিজের ইচ্ছা মতো চলবে, সেইটাই হচ্ছে ফেমিনিজমের মূল লক্ষ্য, নারীর পয়েন্ট অফ ভিউ থেকে মূল লক্ষ্য। আমি এতটুকুই বুঝতে পেরেছি। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আপনারা আমাকে জানাতে পারেন বা আপনারা শেয়ার করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।